আলী আজম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হওয়ার কারণ হচ্ছে একটাই, সেটি হচ্ছে অন্যায়ভাবে সিলেটের পাথরালয় থেকে পাথর উত্তোলনকে বন্ধ করে দেওয়া। মুহতারাম হাজরিন, বাংলাদেশ একটা সমৃদ্ধশালী দেশ। এই বাংলাদেশের অনেকগুলো খনিজ জিনিস আছে, তন্মধ্য থেকে অন্যতম হচ্ছে বাংলাদেশের পাথর। সিলেটের মাটিতে যেই পরিমাণ পাথর জন্মেছে, সেই পরিমাণ পাথর দিয়ে বাংলাদেশ সচ্ছল হওয়া যায় এবং অন্যান্য দেশকেও সচ্ছল করতে পারে, সেটা আমরা জানি। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় হলো, বিগত সরকারের আমলে সিলেটের পাথরালয়গুলো থেকে পাথর উত্তোলনকে নিষিদ্ধ করা হয়। এর কারণে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকদের দুর্গতি পোহাতে হয়, লক্ষাধিক শ্রমিকরা নিজেদের চাকরি হারাতে হয়, লক্ষাধিক শ্রমিকরা হাতে পেটে মরতে হয় এবং বাংলাদেশের একটি সমৃদ্ধ খনিজ পদার্থ, সেই খনিজ পদার্থ থেকে, তার উপকারিতা থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সিলেটের মাটি থেকে খনিজ পদার্থ পাথর উত্তোলনকে বন্ধ করে আমরা দেখেছি অতীত সরকার বিদেশ থেকে মোটা অঙ্কের টাকার পাচার করে সেই টাকা দিয়ে বাংলাদেশে পাথর আমদানি করত। উন্নত মানের পাথর আমাদের দেশে থাকা সত্ত্বেও নিম্নমানের পাথর আনার জন্য বিদেশের দিকে আমাদেরকে চেয়ে থাকতে হতো, বিদেশের দিকে আমাদের পাড়ি জমাতে হতো, বিদেশেরকে মোটা অঙ্কের টাকা আমাদেরকে পরিশোধ করতে হতো। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলেও সত্য যে বাংলাদেশে এর চাইতে উন্নত মানের পাথর বিদ্যমান। কাজেই বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, গরিব, এতিম, মিসকিন এবং শ্রমজীবী কর্মজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এবং দেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের সেই পাথর উত্তোলনকে আবার শুরু করা হোক, বাংলাদেশকে আবার সমৃদ্ধশালী রাষ্ট্র হওয়ার জন্য সহযোগিতা করা হোক এবং বিদেশ থেকে যে সমস্ত নিম্নমানের পাথর আমদানি হচ্ছে, বিদেশ থেকে মোটা অঙ্কের যে সমস্ত টাকা পাচার করা হচ্ছে, সেগুলো থেকে রক্ষা করে বাংলার মানুষ যেন নিজেরা সচ্ছল হতে পারে, বাংলার মানুষ যেন নিজেরা স্বাবলম্বী হতে পারে, সেই জন্য সিলেট সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত জায়গায় খনিজ পদার্থ পাথর উত্তোলনের সুবিধা রয়েছে, সেই সমস্ত জায়গা থেকে পাথর উত্তোলনের সুযোগ করে দেওয়া হোক। সাথে সাথে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যারা বাংলাদেশের এই খনিজ পদার্থ উত্তোলনকে বন্ধ করে দিয়ে, বাংলাদেশের এই খনিজ পদার্থকে উত্তোলন বন্ধ করে দিয়ে বিদেশের প্রতি আমাদেরকে মুখাপেক্ষী করতে চায়, তাদের কোন ষড়যন্ত্র যেন আমরা কোনোভাবেই বরদাস্ত না করি। সিলেটের সহ বিভিন্ন অঞ্চলে আমাদের যে পাথর খনিজ পদার্থ রয়েছে, সেই পাথর খনিজ পদার্থ দিয়ে আমরা যেন আমাদের দেশকে স্বাবলম্বী করতে পারি, কোনোভাবেই যেন আমাদের বাংলাদেশকে কোন রকম ষড়যন্ত্র ধরতে না পারে, সেজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই প্রত্যাশা নিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।